একজন আনসারী সাহাবী, নাম তার আবু তালহা। কি নাম? আবু তালহা। আল্লাহর নবীকে গিয়ে বলছেন, আল্লাহর নবী গো, আমার একটি বাগান আছে মদিনা মসজিদে কুবার পাশে আমার বাগানটা। বাগানটির নাম হচ্ছে বাইরুহা, আবার কেউ কেউ বলছে বাগানটির নাম বারিহা। বারিহা বা বাইরুহা, এই বাগানটা আল্লাহর নবী আমার কাছে সব থেকে প্রিয়। ও দয়ার নবী গো, এই বাগানটা আমি আপনার দায়িত্বই দিয়ে দিলাম। আপনি ইচ্ছা করলে বাগান কেটে দিতে পারেন, ইচ্ছা করলে এই বাগান থেকে ফসল উৎপাদন করে আল্লাহ রাস্তায় দান করে দিতে পারেন। বিশ্ব নবী বলছেন, আবু তালহা রে, এই বাগানটা তুমি এক কাজ করো, আত্মীয় স্বজন নিকটদের ভিতরে তুমি বিলি বন্টন করে দাও। তোমার দান করার যদি ইচ্ছা থাকে, এই বাগানটা তুমি তোমার আত্মীয়দের ভিতরে বিলি বন্টন করে দাও। এই আয়াত অবতীর্ণ হলো, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় দান করো। আবু তালহা গিয়ে বলছেন, দয়ার নবী গো, আমার কাছে সব থেকে প্রিয় এই বাগানটির নাম বাইরুহা বা বারিহা। এই বাগানটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। আমি আমার মামাদের ভিতরে আমি আমার বাগানটাকে বিলি বন্টন করে দিলাম, মামাদের ভিতরে দিয়ে দিলাম। এখানে আর একটা জিনিস শুনে রেখে দেন, দান করবেন নিকট আত্মীয়দের মধ্যে বেশি। কি বললাম বুঝলেন? দান করবেন কোথায়? নিজের নিকট আত্মীয়দের ভিতরে। আপনাদের গ্রামের যারা আছেন, আপনাদের মাদ্রাসা মিসবাহুল উলুম যে মাদ্রাসাটি আছে, বাইরের কোনো মাদ্রাসায় দান করার আপনার দরকার নেই। আমি দান করতে মানা করছি না, কিন্তু বেশি হকদার আপনার গ্রামের এই মাদ্রাসা। কি বললাম বুঝলেন? অন্য জায়গাতে 2 টাকা দিয়ে পাঠিয়ে দেন, সমস্যা নেই। এইখানে আপনাকে 200 টাকা দেওয়া লাগবে। কারণ আল্লাহর নবীর হাদিস থেকে, সহিহ মুসলিমের হাদিস, এটা এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। সেটা হচ্ছে এই যে আপনি নিকট আত্মীয়দের মাঝখানে দান করার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বলছেন। আপনার জন্য এই কথা প্রযোজ্য যে আপনি যখন দান করবেন, নিকট আত্মীয়দের মাঝখানে দান করবেন। আপনার মামা আছে গরিব, তাকে দেন। আপনার একটা খালা গরিব, তাকে দেন। কি বললাম বুঝলেন? ইলামির মাদ্রাসায় যত টাকা দিবেন, ওই আপনার অমুক মাদ্রাসায় যত টাকা দিবেন, ওই আপনার ধুলিয়ান মাদ্রাসা থেকে আসবে যত টাকা দিলেন, আমতলা থেকে আসবে যত টাকা দিলেন, অর্জুনপুর থেকে এলো যত টাকা দিলেন, তার থেকে বেশি টাকা দেওয়া লাগবে আপনার গ্রামের প্রতিষ্ঠানে। কারণ এ আপনার বেশি হকদার। কি বললাম বুঝলেন? এইবার একটা চমৎকার কথা বলি। এই কথাটা আগে শুনেছেন কি জানি না, তবে শুনে থাকলে আবার শুনুন। সেটি হচ্ছে এই, মৌলভী সাহেব, সব থেকে উত্তম দান কি? এটা জানতে ইচ্ছা করছে কি করছে না? আমার আগের যিনি বক্তব্য রাখছিলেন, উনি একটা হাদিস পেশ করছিলেন। কি একটি হাদিস বলছিলেন সাদাকায়ে জারিয়ার ব্যাপারে। প্রথম বলছিলেন সাদাকায়ে জারিয়া, একটা মানুষ মারা যাবার পরে তার কবর পর্যন্ত কটি জিনিস পৌঁছায়? 3টি। কটি জিনিস? 3টি। নাম্বার 1, সাদাকাতুন জারিয়াতুন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তার মধ্যে 1 নম্বর সাদাকায়ে জারিয়া। জারিয়া কাকে বলে? এইটার যদি হালকা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে সারা পৃথিবীর এই মুহূর্তে উত্তম সাদাকায়ে জারিয়া কি? আচ্ছা বলুন, এদিকে ফিরুন। একটা কথা বলি, সাদাকায়ে জারিয়া বলতে আমাদের আলেম ওলামারা সারা জীবন আমাদেরকে বুঝিয়েছে একটা জিনিস। কি? কোথাও কল নাই, কল বসিয়ে দাও। মসজিদের পাকা নাই, পাকা কিনে দাও। মাদ্রাসার ছাদ ঢালাই হবে, রড কিনে দাও। বলে কি বলে না? বলে। এই নাম সাদাকায়ে জারিয়া কি জারিয়া নয়? এবার আমি একটু ভিন্ন করে বলছি। 1, আচ্ছা বলুন, মসজিদে রড আপনি কিনে দিলেন 1 কুইন্টাল। এই রডটি 100 বছর পরে হলেও এই মসজিদটা ভাঙা হবে কি হবে না? হবে। তখন কি ওই আপনার পুরাতন রড দিয়ে আবার ঢালাই দিবে, না রড লদ দামে বিক্রি করে দিবে? কোনটা? লদ দামে বিক্রি করে দিবে। 20, 50, 60 বছর পরে মসজিদ ভাঙা হয় না?
বিল্ডিং ভাঙা হয় কি হয় না? তার মানে আপনার এই সাদকায়ে জারিয়াটা 100 বছরের মেয়াদ, ভালো করে বুঝবেন। আর আমি একটা সাদকায়ে জারিয়া দেখাবো কিয়ামত পর্যন্ত মেয়াদ, কিয়ামত পর্যন্ত। আমি মনে করি মসজিদে এখন দান করার প্রয়োজন নেই। এ কথাই বাংলাদেশে 1 মাস ছিলাম, ওখানেও বলে এসেছি, আবার আপনাকে বলছি। টিনের মসজিদে নামাজ পড়লে যে নেকি, মাটির মসজিদে নামাজ পড়লে যে নেকি। আচ্ছা বলুন তো দেখি, এসি মসজিদে নামাজ পড়লেও নেকি আলাদা না একই? একই। মাটির মসজিদে যে নেকি, এসি মসজিদে একই নাকি না আলাদা? একই নাকি, তাই না? এবার একটা কথা বলছি, হ্যাঁ বরং এসি মসজিদে কম হতে পারে, আপনার মনোযোগ নষ্ট হবে, তাই না? বর্তমান সময়ে মসজিদ নিয়ে কম্পিটিশন চলছে না? ওদের মসজিদ মার্বেল পাথর, আমাদেরটা করতে হবে। আমি মমতাজুল ইসলাম বলছি, মসজিদে এখন দান করার কোনো দরকার নেই, প্লাস্টারের দরকার নেই, ওর মার্বেলের দরকার নেই, ওর পাখার দরকার নেই। আপনি কি ওখানে বিয়ে বাড়ি খেতে যান নাকি তা পাখা চালাতে হবে? 10 মিনিটের ব্যাপার, 2 রাকাত নামাজ পড়ে চলে আসবেন, এত এসি লাগাবার ঢং কিসের? এখন সব থেকে বড় সাদকায়ে জারিয়া মাদ্রাসায় দান করা। কারণ আপনার টাকা খেয়ে যে ছেলেটা কোরআনের হাফেজ হলো, ও আরো 5 জনকে হাফেজ করবে, সে আরো 5 জনকে হাফেজ করবে, সে আরো 5 জনকে হাফেজ করবে, কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে। তার মানে পৃথিবীতে সব থেকে বড় সাদকায়ে জারিয়া হচ্ছে কোরআনের প্রতিষ্ঠানে আপনার অর্থকে ব্যয় করা। কি বলছি বুঝতে পারছেন? মসজিদের রড 100 বছর পরে পুরাতন হয়ে যাবে, তাকে লাখ করে দোকানে বিক্রি করে দেওয়া হবে। আপনি মিসবাউল উলুমে 20 টাকা দান করুন, এই দানের মাধ্যমে যদি একটা ছেলে খাওয়া দাওয়া করে যদি মানুষ হয়ে মাওলানা হতে পারে, সে আরো কোনো মাদ্রাসায় শিক্ষকতা করে আরো 4 জন মাওলানা তৈরি করবে, তারা আরো 4 জনকে করবে, তারা আরো 4 জনকে করবে। এইভাবে কিয়ামতের দিন পর্যন্ত ইলম ধারাবাহিকতার সঙ্গে চলবে। আপনি এর থেকে বড় সাদকায়ে জারিয়ার কোনো জারিয়া হতে পারে না। ওই জন্য আমি বলি মাদ্রাসায় বেশি করে দান করুন, মসজিদে দান করতে যাবেন কেন? কে বলেছো কে মার্বেল পাথর লাগাতে হবে, এসি লাগাতে হবে? সব 10 মিনিটের ইবাদত খানা। কি বললাম বুঝলেন না? দান করা যে যাবে না এটা নয়, দান করবেন। আল্লাহ নবীর হাদিস আছে, সেটা হচ্ছে এই, আমাদের বাড়িতে এক রকমের পোকা, মৌমাছির মতো দেখতে, দেখবেন রান্নাঘরে, বাথরুমে, আপনার জানালার সাইডে মাটি দিয়ে বাসা তৈরি করে, দেখেছেন? খুব সামান্য মাটি তুলে একটা পোকা বাসা তৈরি করে, করে না? আল্লাহর নবীর হাদিস, কেউ যদি তার অর্থ দিয়ে ঠিক এই মৌমাছিটার মতো মাটি তুলে এতটা উঁচু হয়, যেমন কেউ যদি তার টাকা দিয়ে মসজিদ তৈরি করার জন্য এতটা পরিমাণ যদি উঁচু করে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে রাজপ্রাসাদ নির্মাণ করবেন। এ কথা সত্য, তবে প্রয়োজন কোনটা সেটা আগে বুঝতে হবে, এবং আমার লাভ কোনটাতে বেশি, লস কোনটাতে বেশি, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। আমরা সব ব্যাপারে লস আর লাভ বুঝি, কিন্তু এই ব্যাপারে কেন লস লাভ বুঝবো না?